আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নদীর পাড়ে আসলাম খবর শুনে। এলাকাবাসী বলতেছে নদীর পানি নাকি বাড়ছে। তো ভাবলাম যে যাই একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এই নদীর পানি অনেক বছর থেকে বাড়ে না, 2-3 বছর থেকে তেমন বাড়ে না। মনে হয় এটা তিস্তার সাথে সংযোগ আছে হয়তো, বা তিস্তা নদীর, না, তিস্তার সাথে সংযোগ নাই এটার। কারণ তিস্তায় বন্যা হইতেছে, কিন্তু এই নদীতে বন্যা নেই। এটা হচ্ছে ডিরেক্টলি ফারাক্কার সাথে মানে ফারাক্কার সাথে সংযোগ এটা, এই নদীর। তা বলতে পারলাম না শিওর, এটার উৎপত্তি স্থল কোথায়, ইন্ডিয়ার, তাও জানি না। তবে এই নদীতে একটা সময় প্রচণ্ড বন্যা ছিল, প্রচণ্ড পরিমাণে বন্যা হতো। এখন আর বন্যাটা হয় না আর কি তেমন। তো আজকে আবার হঠাৎ করে একটু পানি বাড়ছে, তো এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। এই যে কত সুন্দর পানি বাড়ছে, আর বেশি না, আর 1-2 হাত বাড়লে একটা ছোটোখাটো বন্যা হয়েই যাবে। এটাকে বন্যা বলা যাবে না, এটা নদী নদী পানি যাইতেছে। কারণ এই নদীতে বালির চর বেশি, তো অল্প পানিতে ভেসে ওঠে পানিটা। হ্যাঁ, কিন্তু গভীর নেই, এই নদীর গভীরতা কম, এই জন্য আর কি বন্যা দেখা যায় এরকম। তবে আর 2 হাত পানি বাড়লে একটু ছোটোখাটো বন্যা বলা যাবে। তো নদীর ধারে আসলে ভালোই লাগে, মন্দ না। গ্রামে বসবাস করি, নদী তো আমাদের প্রাণ, আমাদের সঙ্গে, হ্যাঁ, ওতপ্রোত, মানে একদম জড়িত আর কি। একটা মজার ব্যাপার বলি আপনাদের, এই যে কলাটা দেখতেছেন না, এইখানে নদীর পাড়ে কিন্তু অনেক মানুষ, লোকজন চলাফেরা করে রাতের বেলায়। কলা কিন্তু চুরি হবে না, যদি এখানে পেকে শেষও হয়ে যায় তাও খাবে না মানুষ। তো কেন এই কথা বললাম, আমাদের এখানে আল্লাহর রহমতে চোর নাই, মানে চোর মুক্ত আমাদের এই এলাকাটা। এই দিক থেকে আমরা খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর এখানকার মানুষটা একেবারে যে খুবই খারাপ মানুষ তা না, এখানকার মানুষ আছে ভালোই, ভদ্র আছে, আছে অনেক শিক্ষিতও আছে, এখানে মূর্খও আছে, শিক্ষিত আছে, কিন্তু তারপরও আর কি সবাই ভালোই আমি মনে করি। কত সুন্দর লাগতেছে না, দেখেই ভালো লাগতেছে। কি সুন্দর বকনা, হ্যাঁ, আদর করতে মন চায়, কত সুন্দর দেখা যাইতেছে, খেলতেছে। নদীর পানি একদম কাছার সই সই, কিনারা সই সই। আর 1-2 হাত বাড়লেই কিন্তু পানি একটু উঠে যাবে উপরে, এই যে। আর 2 হাত বাড়তে হবে, 2 হাত বাড়লেই উঠে যাবে উপরে। তো পানি নাকি বাড়তেছে, বাড়লে তো ছোটোখাটো একটা বন্যা হয়ে যেতে পারে, বলা যায় না। এটা হচ্ছে মাছ ধরা নৌকা, আর ঘাটের নৌকো ওই যেটা, ঘাটের নৌকো দূরে আছে। এই পাটের আবাদগুলো কিন্তু শেষ হয়ে যাইতেছে, দিন যাইতেছে, পাটের আবাদ আর থাকতেছে না। এই যে এইবার মনে হয় আমাদের এলাকায় এইটুকুই পাট, এর বাইরে আর পাটের আবাদ নাই। এটাকে বলা হতো একসময় সোনালি আঁশ, হ্যাঁ, এখন সোনালি আঁশ আর সোনালি আঁশ নেই, কেউ পাট গাড়ে না। এই নদীর ধারেই একটু লাগাইছে পাটের, কিন্তু দাম হিউজ, কেন যে লাগায় না মানুষ পাট আমি এটাই বুঝি না। আবার দাম আছে পাটের। অনেক দিন পরে আসলাম এই জায়গাটাতে, এইটা আমাদের বাড়ি, এই জায়গাতেই আমাদের, আমার বিশেষ করে আমার পড়াশোনা এই জায়গার থেকে, এই জায়গাতে মনে করেন যে ছোট থেকে বড় হওয়া। এই যে গাছ, কলার গাছগুলো, এই কলার গাছ থেকে, এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি। কিন্তু এখানে এখন বাড়ি করে থাকা হয় না, একটাই কারণ, একটা রিজন আছে, সেটা হলো যে ইলেকট্রিসিটির লাইন নাই, কারেন্টের কোনো লাইন নাই, এক। দ্বিতীয়ত বন্যার পানি ওঠে, দুই। তৃতীয়ত কোনো রাস্তাঘাট নাই, আপনারা দেখেন কোনো রাস্তা নেই। কিন্তু একটা সময় এই বাড়িটাতে আমরা অনেক কষ্ট করে থাকছি,
অনেক কষ্ট করে এখানে থাকা হয়েছে আমাদের, কিন্তু পুরানো স্মৃতি এখনো মনে পড়ে। তবে এই জায়গাটা আবার শান্তি ছিল, কোনো মানে ফাঁকা জায়গা ছিল, তো কোনো গ্যাদারিং ছিল না। তখন তো ওই কারেন্ট ছিল না, মানে কুপি বাতি জ্বালিয়ে পড়াশোনা করতাম এই জায়গায়। এখান থেকে গেছি হচ্ছে 2007 সালে, ওখানে গেছি 2007 সালের দিকে যাওয়া হয়েছে। একটা সময় এখান দিয়ে যে বন্যার পানি ছিল, কলার গাছের ভেলা তৈরি করে না, সেই কলার গাছের ভেলা তৈরি করে আমি এপার থেকে ওই ওপারে যাইতাম, ওই যে মসজিদ নামাজ পড়তে যাইতাম, ওইখানে কলার গাছের ভেলাই করে যাইতাম। তারপরে রেগুলার চলাফেরা করতাম কলার গাছের ভেলা দিয়ে যখন বন্যা হইতো। এগুলা মনে পড়ে এই জায়গাগুলো, এই জন্য এই জায়গাগুলোতে মানে বারবার আসার চেষ্টা করি। এই জায়গাগুলোতে কত সুন্দর, ভালো লাগে জায়গাগুলো। হাঁটতে হাঁটতে চলে আসলাম ওই দিক দিয়ে, এদিক চলে আসলাম বাড়ি এদিক। বিকেলবেলাটা একটু হাঁটাহাঁটি করলাম। সকালে হাঁটতে পারি না, কেন সকালে রাইয়ান ঘুম থেকে উঠে ওকে নিয়ে ঘোরা লাগে। ও হচ্ছে মনে করেন যে আমার কোল ছাড়া সকালবেলা ওর মানে ভালোই লাগবে না। ও আমাকে দেখে লাফালাফি করবে, কোলে নিব, নিয়ে ওকে হাঁটবো। তখন দেখবেন বাড়ির আশেপাশে যে হাঁটবো, ঘুরবো। ওকে নিয়ে তো তার নদীর পাড়ে এইদিকে আসা যায় না, বোঝেন নাই? হ্যাঁ, এই হলো অবস্থা, দূরে যাওয়া যায় না। ওকে নিয়ে সকালটা একটু আমার টাইমটা মানে পাস হয় আর কি। এখন তাও আবার ওকে চুপ করে রাখি আসছি, না হলে চিল্লাচিল্লি করতো। এখনই মানুষ চেনে। এই যে মাদ্রাসা বাউন্ডারি করছি আমরা, এটা উপর থেকে তো দেখা যায় না, এই যে নিচ থেকে দেখাই। এই যে বাউন্ডারি করছি, এখন এখানে রুম করব। আর এই জমিটা নেওয়া কথা, এই মাদ্রাসার জন্য এই জমিটা নেওয়া কথা। আমাদের টাকার সমস্যা, তো টাকা হইলে আমরা এই জমিটা নিয়ে ফেলবো। এখানে আছে মনে করেন যে 8-10 শতক আছে, 10 শতক ধরেন, 10 শতকে না হলেও 10 শতকে কত টাকা লাগতে পারে? 2 লাখ 2.5 লাখ টাকা হলে হয়ে যাবে এটা। চেষ্টায় আছি, আমরাও চেষ্টায় আছি। এই যে মসজিদ, এই যে এইটাও বিক্রি করার কথা, এইটাও মাদ্রাসার জন্য নেব, তবে এটা দেরিতে নেওয়ার কথা। কি সুন্দর তাই না? বিকালটা বিকেলটা অনেক সুন্দর লাগে, ভালোই লাগে। ঘুরতেছি ফিরতেছি, ভালোই লাগতেছে। ছোটো বাচ্চারা খেলতেছে কত সুন্দর, ওই যে ওইদিকেও খেলতেছে, এই দিকেও খেলতেছে। মানে ওই মাদ্রাসা ওই জমিটা নিলে এটা মাঠই রাখতাম, এটা হচ্ছে বাচ্চারা খেলতো, এই জন্য আর কি ওই জমিটা নেওয়ার কথা।